যে বক্তব্যগুলো থাকে বা স্লোগান থাকে, হুম আপনারা কি এই অন স্পট এখন সঞ্জয় দা যে লিখছে এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেবেন, না ও নিজের ভাবনাও নিজেও লিখতে পারে? ও নিজেও লিখতে পারে, আবার আমাদের সম্মিলিত নিজেদের জায়গা থেকেও এটা আসে। এই যে ধরুন এত বড় দেওয়াল রয়েছে, প্রায় কত ফুট এটা? এটা আপনার যদি ওখান থেকে ধরেন 200 হয়নি ফুট? আমাদের, হ্যাঁ 200 ফুট। এই 200 ফুট দেওয়ালে যে স্লোগানটা এই মুহূর্তে এখন লেখা হবে, সেটা কি সম্মিলিতভাবে এখন ফাইনালাইজ হয়ে গেছে, না এখন ভাববেন এবার? না, আমাদের ফাইনালাইজড হয়েছে। আর আমরা এখানে যে স্লোগানগুলো বেশি লিখি সেটা হচ্ছে ইতিবাচক স্লোগান। অত অন্য কোনো পার্টিকে দোষারোপ করে নেতিবাচক স্লোগানটা আমাদের এখানে চর্চা কম হয়। আমরা ধরুন এখন আমাদের ইচ্ছা আছে, শুরুতেই হয়তো লিখলাম যে ছিনিয়ে আনতে চাও যদি নতুন ভোর, ফিরিয়ে আনো ৭৭। এই ধরনের আমরা ইতিবাচক স্লোগানের দিকে পক্ষপাতী আমরা বেশি সব সময়। এই এলাকাতে আমাদের দেয়াল যদি দেখেন, কার্টুনও যা আঁকা হয় এটা আমাদের পজিটিভ। কার্টুনও কি এই আর্টিস্টরাই? হ্যাঁ হ্যাঁ, করে। এরাই করে। আমি আপনাকে ইতিবাচক এবং নেতিবাচকের কথাবার্তা বলি। আমি আস্তে আস্তে দেখছিলাম একটা সাপের দেওয়াল লিখন রয়েছে, ঠিক আছে? আপনারা কোনোদিন বলছেন আপনারা এইভাবে প্রচার না, কখনো করেন? আমরা নেতিবাচক স্লোগান, নেতিবাচক তাতে তো করেন। আমাকে বিজেপি বলতে হয়, ঠিক। আমাকে তৃণমূল বলতে হয়, এটা আমরা খুব কম এই বিষয়ের মধ্যে ঢুকে। আমরা আমাদের বাম রাজনীতি তার ইতিবাচক দিকটাই বেশি আমরা দেয়ালে তুলে ধরার চেষ্টা করি।